এই নাগামরিচের পাকনা ফ্রাইটা যে এত বেশি মজা লাগে, একবার খেলে সে কিন্তু বারবার খাবে। আমার বাসায় চিকেন নিয়ে আসলে এই চিকেনের এই পাকনা পুকনা কিন্তু কেউ খাইতে চায় না। তো আমি কি করি, সবসময় এগুলো জমিয়ে রেখে এইভাবে চিকেন ফ্রাই করে দিই। আমার মনে হয় না যে রেস্টুরেন্টও এত মজা পাকনা ফ্রাই করে। চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো এইখানে আমি 2টা নাগামরিচ দিয়েছি। নাগামরিচটাকে ভালো করে বেটে নিব। মরিচটা কিন্তু অনেক বেশি ঝাল। আর এখানে আমি আদা, রসুন আর একটা পেঁয়াজ দিব। এইটাকেও কিন্তু একদমই ভালো করে বেটে নিতে হবে। একবার হলো কিন্তু এইভাবে ট্রাই করবেন। ভিডিওকে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যতটা সম্ভব মিহি করে বাটতে হবে। আর ব্রয়লার মুরগি বাসায় নিয়ে আসলে এই ব্রয়লার মুরগি পাকনা কিন্তু কেউ খেতে চায় না। তো এইভাবে বুদ্ধি খাটিয়েই কিন্তু আমি সবসময় চিকেন ফ্রাইটা করি। জিরা মশলা বাটা দিব, এখানে আমি একটু সয়া সস দিব, টমেটো সস দিব, টক দই দিব, লেবুর রস দিব, লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া আর একটু ভাজা জিরার গুঁড়াটা দিব। ভাজা জিরার গুঁড়াটা দিতে অবশ্যই চেষ্টা করবেন, কারণ ভাজা জিরার গুঁড়া দিলে সুন্দর একটা স্মেল আসে। আর আমি একটু ঝাল বেশি দিছি, কারণ আমার ঝাল খেতে খুব বেশি ভালো লাগে, এজন্য কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়াটা দিছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কারণ নাগা মরিচটা এমনিতে অনেক বেশি ঝাল ছিল। আর এইগুলাকে আমি মেখে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে নিব। টক দই দিছি, তারপর একটু লেবুর রস দিছি। লেবুর রস দিলে কি হয়, ব্রয়লার মুরগির একটা বাজে স্মেল আসে, সেই স্মেলটা কিন্তু আসবে না। আমি একটু 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আমার হাতে সময় ছিল, আপনাদের হাতে সময় না থাকলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। আর এইগুলাকে শিলপাটা দিয়ে একদম একটু ভালো করে থেতো করে নেবেন। থেতো করে নিলে যে মশলাটা আপনি মাখাবেন, এই মশলাটাও কিন্তু ভিতরে যাবে। আর চিকেন ফ্রাইটা খেতে খুব বেশি ভালো লাগে। ইফতারিতে ছিল আমার এই চিকেন ফ্রাইটা, সবাই এত বেশি পছন্দ করছে যে এর আগে নাকি কেউ কখনো এত মজাদার চিকেন ফ্রাই খায় নাই। আর রেস্টুরেন্টে কিন্তু যেতে হবে না চিকেন ফ্রাই খাওয়ার জন্য, আপনি কিন্তু ঘরে বসে এই রকম মজাদার চিকেন ফ্রাই বানিয়ে নিতে পারবেন, যেটা খাওয়ার পরে সবাই অনেক বেশি প্রশংসা করবে। তো এখানে আমি একটু আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। তো আটার ভিতরে এইভাবে একবার করে কোট করে কিন্তু আমি ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পরে একটা করেই এই যে চিকেনের পাকনা পুকনা দিয়ে নেবেন। এইটা যে এত মজা, যারা কিন্তু এখন এই নাগামরিচের পাকনা ফ্রাইটা ট্রাই করেন নাই, আপনারা কিন্তু অবশ্যই একবার হলে এটা ট্রাই করবেন, তারপরে বুঝতে পারবেন যে এটা খেতে কত বেশি মজা লাগে। চুলার আঁচটা কিন্তু একদমই লোতে রেখে এটা ভাজবেন। যদি হাইতে রেখে ভাজেন তাহলে উপরে দ্রুত কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর ভিতরে কিন্তু কাঁচা থাকার সম্ভাবনা থাকবে। এজন্য একদমই লো আছে 10 মিনিট সময় নিয়ে ভাজবেন, তাহলে কিন্তু এইগুলা একদমই উপরে মুচমুচে হবে আর ভিতরে কিন্তু ক্রিস্পি হবে। এত বেশি মজা লাগে খেতে। একবার হলো কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন, না খেলে বুঝতে পারবেন না যে এটা কত বেশি মজা লাগে। আর চিকেন ফ্রাই খাওয়ার জন্য কিন্তু রেস্টুরেন্টে আর যেতে হবে না, এত মজাদার চিকেন ফ্রাই কিন্তু আপনি ঘরে বানিয়ে ফেলতে পারবেন। দেখেন কত সুন্দর একটা কালারও আসছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।